আজকাল না মাহিকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, একটার বেশি দুটো পদ রান্না করতে ভালোই লাগে না। তাই চেষ্টা করি একটা পদ দিয়ে যেন ভালো করে খাওয়া হয়ে যায়, কিন্তু একটা পদ তো ভালোভাবেই করতে হবে। আজকে বানাচ্ছি তেল পটল, মশালা তেল পটল। প্রথমে পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, দুভাগ করে কেটে। তারপরে প্রেশার কুকারে আমি একটু আলু সেদ্ধও করে নিয়েছিলাম। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে, জিরে, হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি মশলাটা। তোমরাও এরকমভাবে করবে। মশলা এভাবে জল দিয়ে মেশানো থাকলে খুব তাড়াতাড়ি কষে এবং টেস্টটাও অনেক ভালো হয়। দেখতে পাচ্ছ আমি কিভাবে মশলাটাকে রাখছি। এরকমভাবেই ভালো করে মিশিয়ে নেবে। এই যে আমার আলু নামিয়েও নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি ওই পটল ভাজা তেলের মধ্যে কয়েকটা লবঙ্গ, তেজপাতা আমার কাছে ছিল না তাই দেইনি, শুকনো লঙ্কা, একটা দারচিনি। নুন দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে কষবো। পেঁয়াজ কষা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্টটাই দিচ্ছি, কারণ কি আমার অত ধৈর্য নেই আদা রসুন বাটবো বা ঘষবো। তার মধ্যে একটা দুটো লঙ্কা দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। এইবার আমি এটা ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পটল, তারপরে দেবো সামান্য পরিমাণে জল, যেহেতু আমি এটাকে গ্রেভি হিসাবেই রাখবো। তোমরা যেরকম গ্রেভি খেতে চাও সেভাবেই, সেই আন্দাজেই তোমরা জলটা দেবে। এই যে পটলটা দিয়ে দিয়েছি। এভাবে করে নিলেই কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে তেল পটল। তাহলে আজকের মতন আসি, পরে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।